শয়তান শেষ রাত্রিতে আসি প্রত্যেক বান্দার শিয়রে বসে সিয়াসিত্তার হাদিস তিনটা গিট মেরে দেয়, গিট মেরে দিয়ে চলে যায়। যদি কোনো বান্দাই শয়তানের তিনটা গিট যদি ছুটতে চায়, ছুটাতে চায়, নাম্বার 1 হলো যদি বান্দা আজান শোনার সঙ্গে সঙ্গে যদি বিছানা থেকে সে যদি তার পিঠটা উঠায় নেয়, বসে, একটা গিট ছুটে গেল। আবার যখন নামাজের নিয়তি ওযু বানায় নিল, আরেকটা গিট ছুটে গেল। বান্দা যখন নামাজের নিয়তে যখন বাড়ি থেকে মসজিদের দিকে রওনা দিল, প্রত্যেকটা কদমে কদমে 10টা করে নেকি লেখা শুরু হয়ে গেল। বান্দা নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন শয়তানের দেওয়া তিনটা গিট ছুটে দিয়া 24 ঘন্টা আল্লাহ ওই বান্দাকে তার জিম্মায় নিয়ে নেন। নামাজ পড়ে না, এই জাতি নামাজ পড়ে না, জানেন? বুকটা ফেটে যায়। আজান হয়, মসজিদ ফাঁকা, এসি মসজিদ, টাইলস চলা মসজিদ, মুসল্লি নেই। আমি কি ভুল বলতেছি? অনেকে সারা জীবন আকাম কুকাম করে শেষ জীবনে মসজিদ বানায় দেয় যদি জান্নাত পায়। এত সস্তা? হ্যাঁ, একটা মাদ্রাসা বানায় দিয়ে ভাবে যে আমি জান্নাত পেয়ে গেছি। না, আমার নবীজির মসজিদ ছিল কাঁচা না পাকা? ঈমান ছিল? চিন্তা করুন, খেজুর পাতার বানানো বেড়ার মসজিদে মুসল্লি ছিলেন সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান, সাইয়েদনা আলী। বেলাল ছিলেন তার মুয়াজ্জিন। কোন বালুর ভিতরে নামাজ পড়েছেন তারা, সেজদায় বালু লেগে গেছে, গোটা দেহে বালু লেগে গেছে। নামাজের মধ্যে কি মজা পেয়েছেন। সাইয়েদনা বেলাল আজান দিয়েছেন, আরশ আজিম পর্যন্ত আজান পৌঁছে গেছে। মাইক নাই, লাইট নাই, এসি নাই, কোনো কিছু নাই। আজকে সমাজের মসজিদগুলো কত সুন্দর, চিকচাক মসজিদ, কত সুন্দর, কিন্তু ফজরের সময় মুসল্লি মোটে 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। এই 3 জন মুসল্লিও থাকতো না যদি তাদের চাকরি না হতো। মসজিদ ফাঁকা। বাস্তব বলছি, বাস্তব, অবাস্তব বলছি না। হ্যাঁ, ঠিক আছে না? কিছু বুড়া চাচা যায় মসজিদে। চাচা আসছেন কেন? বাবা বুড়ি নাই এই জন্য আসছে। বুড়ি নাই এই জন্য আসছে, মানে বুড়ি থাকলে উনিও আসতেন। কি হলো এগুলো? কি চলতেছে এগুলো? রাসূল বলেছেন যে বাড়িতে পুরুষ মানুষ থাকে প্রাপ্তবয়স্ক কিন্তু মসজিদে আসে না, আমার মনে হয় ওই বাড়িতে আমি আগুন ধরায় দেই। রাসূলের হাদিস এটা, রাসূল বলেছেন আমি আগুন লাগাই দিতাম যদি ওই বাড়িতে যদি শিশু আর নারী না থাকতো। কম কথা। এক অন্ধ সাহাবী এসে বলছে, হুজুর আমার চোখ নাই, আমি কি জামাতে নামাজ পড়বো? রাসূল বলেন তুমি কি কোনো কিছু ধরে ধরে যেতে পারবে না? হ্যাঁ, জামাতে নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল অন্ধকেও রুখসত দেননি, জামাতে নামাজ পড়তে হবে। আজকে গেল কোথায় পরিবার? পরিবারেও কোনো নাই, কোনো আলোচনা নাই। স্কুলে যায় না, শাসন করে। ব্যবসায় যায় না, শাসন করে। নামাজ পড়ে না, বাপ একটা কথা বলে না। আছে না? সুস্থ দেহ, সবল দেহ দিয়েছেন কে? বিড়ি খেলে যত্ন হয় না, নেশা করলে যত্ন হয় না, মিথ্যা বললে যত্ন হয় না, খারাপ কিছু দেখলে যত্ন হয় না, খারাপ কিছু শুনলে যত্ন হয় না, খারাপ চিন্তা করলে যত্ন হয় না। হাত দিয়ে যা ইচ্ছা তা করলাম, যত্ন হবে না। হাত দিয়ে তাস খেললাম, যত্ন হলো না। আমার বন্ধুগণ, যদি কোনো বান্দা যদি মাথা থেকে পা পর্যন্ত দেহটাকে যদি কোরআন দিয়ে সাজায় নেয়, এই দেহ কোনোদিন জাহান্নামে যাবে না। আমরা দেহটাকে সাজায় নেব কি দিয়া? কোরআন দিয়া। যে দেহে কোরআন তেলাওয়াত আছে সেই দেহে অসুখ আসবে না সহজে। এটা হলো শিফা। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাহ। কোরআন নাজিল করেছে শিফা করে, আরোগ্য করে। আমার দাদিকে আমি নিজের চোখে দেখেছি। আমার দাদিমার বয়স যখন 85 বছর, খালি চোখে কোরআন পড়েছেন, চশমা লাগে নাই। কেন লাগে নাই? প্রত্যেক সকালেই আমি তাকে দেখেছি ওই মুসাল্লায়
নামাজে বসেছেন, একদম হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদয় না হওয়া পর্যন্ত বসে বসে তিনি কোরআন পড়তেন। আর আজকের ভাবিরা ঘুম থেকে উঠে হলো বেলা 11টায়, ব্রাশ মারে, ডানে একখান বামে একখান। এই আছে না নাই? 23 বছর পার না হতেই চোখ শেষ। আছে না নাই? 23 বছর পার না হতেই চোখ শেষ। 30 বছর যেতে না যেতেই ডায়াবেটিস। কি ঠিক আছে না? আপনার ডায়াবেটিস আছে? নাই, হবে না তো, এই বডি না এরকম। ডায়াবেটিস আসতেই তো ভয় করবে যে এই লোকের কাছে ডায়াবেটিস আসবো কেন। চিন্তা করে দেখুন, এক লোক গ্রাম থেকে শহরে গেছে, অসুস্থ আত্মীয়, তো যে দেখে অসুস্থ, ডায়াবেটিস হয়েছে। ডায়াবেটিস কি বোঝে না, তো যার ডায়াবেটিস তাকে দেখে খুব সুন্দর চেহারা, উজ্জ্বল চেহারা, চেহারা সুন্দর, কোনো সমস্যা নাই। তো গ্রামের জীর্ণ শীর্ণ চেহারা, তো কি ভাই আপনার নাকি অসুখ হয়েছে, কি হয়েছে আপনার? কি ডায়াবেটিস। গ্রামের লোকটা মনে মনে কয়, আরে আমার যদি এই ডায়াবেটিসটা হতো, চেহারা কত সুন্দর হতো, কত। গ্রামের লোকের হবে না তো এগুলো, কারণ গ্রামের লোকের লাইফ স্টাইল এখনো ভালো আছে। কিন্তু এই যে ওয়াইফাই, হাইফাই, নেটওয়ার্ক, এই মোবাইল সব শেষ করে দিচ্ছে। কার বউ কে নিয়ে যায়? আসতে কোন কেন? আকাম কুকাম কমছে না বাড়ছে? এগুলো বাদ দিতে হবে। আমরা সাজা নিব জীবনটাকে কি দিয়া? কোরআন দিয়ে সাজাবো। আমার বন্ধুগণ, সবচেয়ে বড় রোগ এতক্ষণ ধরে আমরা ধরলাম নামাজ। যে দেশে 95% মানুষ নামাজই পড়ে না, সেই দেশে আপনি কি আশা করতে পারেন? সবচেয়ে বড় হক, আল্লাহর হক হচ্ছে নামাজ। নামাজ ছেড়ে দেয়। যখন ইসলামী দলগুলো রাস্তার মিছিলে বের হয়, মনে হয় লক্ষ লক্ষ মানুষ, মনে হয় দিন কায়েম হয়ে গেছে, কিন্তু জাতি 95% নামাজই নাই। বাস্তব সমস্যা, বড় সমস্যা, এত সহজ না। এই জাতি ওয়াজ কম শোনে না। ওয়াজ কম শোনে? কত ওয়াজ যে শুনছে জীবনে জাতি। হুজুর ওয়াজ শুনতে মজা পাই, ওজুর পানি ঠান্ডা। ওজুর পানি কি? নামাজ পড়ে। আমার ভাইয়েরা, নামাজের জন্য মেহনত করতে হবে। সবার আগে দাওয়াত দেব আমরা, বাইরে না ভিতরে বলেন? ইনডোর না আউটডোর? ইনডোর আগে দাওয়াত দেব আমরা, আউটডোর পরে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই মেসেজটা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানদারেরা, তোমরা নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। বউ নামাজ পড়ে না, বলার দরকার আছে না নাই বলেন? মেয়েরা কিন্তু নামাজে খুব গাফলতি করে। মেয়েরা আছে কি মাহফিলে? আসছে, মায়েরা আসছে, বলি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। জি, মেয়েরাই বেশি থাকবে তো, তারা তো লেডিস ফার্স্ট, মাহফিলও ফার্স্ট, মার্কেটও ফার্স্ট। মার্কেটেও চলে যায়, বনবন করে চলে যায়। স্বামীকে কয়, তুমি কি মার্কেট বুঝো? ভেসকি মারে, ভেসকি মেরে বাচ্চাটাকে কোলে দিয়ে বলে, তুমি বাচ্চা দেখো, তুমি দুধ খাওয়াও। চলে গেছে মার্কেটে ঢং ঢং করে। বাড়িতে নতুন কাপড় পরে না, স্বামীর সামনে যে একটু সাজতে হয়, স্বামীর সামনে আপনি আতর লাগান, সুরমা লাগান, গোটা গা আপনি মানে সাজসজ্জা করেন, আল্লাহ তত সওয়াব লিখবেন। স্বামীর সামনে সাজে না। মার্কেটে যাওয়ার সময় শাস্তি লাগে 1.5 ঘন্টা। রওনা দিল মার্কেটে, ঢং ঢং করে চুল টুল ছেড়ে দিয়া, লিপস্টিক লাগায় দিয়া, দোকানদারের সামনে গিয়ে ভ্যানিটি একখান ব্যাগ পাশে নিছে, হাই হিল পরছে, আছে না নাই? আর মুখ জুড়ে লাগাইছে হলো আটা ময়দা। হ্যাঁ, কেদো কেদো এই লাগাইছে। বিকৃত এগুলো, বিকৃত এগুলো সব। দোকানদারের সামনে গিয়া
ঠেঙে পুরো ঠ্যাং তুলে দিয়ে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দর মাখরাজ আর সিফাত, শব্দ চয়ন, এই শুনে তো দোকানদারের কামই সারা। দোকানদার এখন শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ, পর্দার কথা বলবে কি, ও আর ওর মধ্যে তালে গেছে। কি আছে না নাই? যেখানেই সুযোগ পাবো সেখানেই দাওয়াত দেব। রাজি আছেন তো? দাওয়াত কি শুধু হুজুররা দেবে? সবাই সবাই দায়ী, সবাই দাওয়াত দিতে হবে। একটা পরিবেশ পেয়েছি আমরা বাংলাদেশে, এই পরিবেশ স্বাধীনতার 54 বছর আমরা পাই নাই। গ্রামে গ্রামে যুবকরা সজাগ থাকো, তোমার গ্রামে কারা নামাজ পড়ে কারা নামাজ পড়ে না লিস্ট করো, দাওয়াত দাও। কোন ঘর থেকে বোরকা ছাড়া মহিলা বের হয় তাদের বাড়িতে গিয়ে বলো, আমরা যুবক, আমরা গ্রামে থাকি, আমাদের অসুবিধা হয়, চোখের গুনাহ হয়, এই গ্রামের কোন মহিলা বোরকা ছাড়া বের হতে পারবে না। তুমি জাগলেই দেশ জাগবে, ঘুমালে দেশ শেষ। কি আমি কি ভুল বলছি? এগুলো চিন্তা করার দরকার আছে না নাই? 16 বছর তারা যা করেছে। সাইয়েদনা বেলাল দুনিয়াতে বসে রাসূল জান্নাত ঘুরতেছেন, আর জান্নাতের হাঁটার আওয়াজ রাসূল শুনতেছেন। দুনিয়াতে এসে বলছেন, বেলাল তুমি আসো দুনিয়াতে, কিন্তু তোমাকে আমি জান্নাতে তোমার আওয়াজ শুনলাম, তুমি কি আমল করো? তিনি বলেন, হুজুর আমি সবসময় ওযুর উপরে থাকি, এবং ওযু করা মাত্র আমি 2 রাকাত নফল নামাজ পড়ি। সম্মান বাড়বে ওযু আর নামাজে। আমরা সম্মান বাড়াবো না কমাবো বলেন তো? বাড়াবো। ওযু বানাবো আর কি করব? নামাজ পড়ব। নামাজই প্রশান্তি আমার আপনার জন্য। পৃথিবীর কোনো কাজে আপনি এত মজা পাবেন না। বৈঠকে বসবেন মজা পাবেন না, আড্ডায় বসবেন মজা পাবেন না, কারণ সব অস্থায়ী ক্ষণস্থায়ী। কিন্তু আমি আপনি যখন মরে যাব, সেদিন কোনো বন্ধু খুঁজে পাওয়া যাবে না, সেদিন কোনো আত্মীয় খুঁজে পাওয়া যাবে না। যিনি আমার দুনিয়াতেও বন্ধু, কবরও বন্ধু, মিজানও বন্ধু, পরকালে বন্ধু, তিনি আমার কে? আসতে বলবেন না কে? আল্লাহকে খুশি করতে হবে। নামাজ দিয়ে শুরু করব আমাদের জীবন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে কার জন্য বলুন? আসতে বলবেন না কার জন্য বলুন? আল্লাহ যত অপরাধ বান্দা করে, এর মধ্যে একটা অপরাধের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি মন খারাপ করেন, সবচেয়ে বেশি রাগান্বিত হন, সেটা হলো নামাজ যদি কোনো বান্দা ছেড়ে দেয়। সূরা মারিয়ামের ভিতরে আসছে, যে আয়াতকে সামনে রেখে আমি আজকে কথা শুরু করেছি, নামাজ দিয়ে শুরু করেছি। আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন এক জায়গায় বলছেন সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এই দুনিয়ার জীবনে যারা নামাজকে নষ্ট করে ফেলবে, মহান রব্বুল আলামিন বলেন আমি তাকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্ত, গাই নামক গর্তের মধ্যে ঢুকায় দেব। জোরে বলি নাউযুবিল্লাহ। একজন নবী ছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন তো? সবচেয়ে রাগ বেশি কোন নবী? খুব রাগ ছিল, প্রচন্ড রাগী ছিলেন তিনি। রাগ যখন হতো টুপি ভেদ করে চুল বের হয়ে যেত, এত রাগ ছিল। এবং তার রাগের বহিঃপ্রকাশ মালাকুল মউত টের পাইছিল। জান কবজ করতে আসছে, মারছে থাপ্পড়, এক থাপ্পড় খায় শীত হয়ে পড়ে আছে। আল্লাহকে বলে, আল্লাহ তুমি কার কাছে পাঠাইছো? আমার জান তো কবজ, আমারই জান কবজ হওয়ার মতো অবস্থা। খুব রাগী ছিলেন। একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার সঙ্গে তো অডিও কল কথা বলি, আজকে একটু ভিডিও কল মারবো। কি কল মারবো? ভিডিও কল। আল্লাহ বলেন, লেন তারানি, ভিডিও কলে দেখা হবে না, জান্নাতে দেখা হবে। আল্লাহু আকবার বলেন। এই নবীর বিরুদ্ধে একবার ফেরাউন, এই আমাদের লেডিস ফেরাউনের মতো, খালি রাজাকার কইছে না, রাজাকার কইছে না, বলল যে মুসা যদি আল্লাহর নবী হয় ওর সমস্যা তো সমস্যায় থাকা লোক নবী হয় কেমন? কি সমস্যা?
মুসার একটা সমস্যা হচ্ছে গোপন সমস্যা। কি সমস্যা? মানে এমনি একটা হাতে আন্দাজে কইছে। কি গোপন সমস্যা? অন্ডকোষ একটা ছোট আর একটা বড়। সহি বর্ণনা কিন্তু এটা সহি, একদম সহি ঘটনা। আচ্ছা, এই কথা যদি কারো না হয়, এই ঘটনা যদি কারো না ঘটে থাকে, সমস্যা নাই, এমন জাতীয় লোককে যদি বলো, ওর কি মেজাজ ঠিক থাকবে? পৃথিবীতে কোনো পয়গাম্বর ত্রুটিপূর্ণ ছিলেন না। পৃথিবীর সমস্ত পয়গাম্বর ছিলেন তৎকালীন দুনিয়ার সবচাইতে সুন্দর সুপুরুষ। যখন ওনার কানে এই সংবাদ গেছে যে আমার অন্ডকোষ ঠিক নাই, বলেন এই নবী কি ঠিক থাকার কথা? আল্লাহকে বলে, আল্লাহ শোনো, তাড়াতাড়ি ফয়সালা করো, আমি কিন্তু এগুলো মানতে পারতেছি না। আমার সব ঠিক থাকার পরেও ও আমার বিরুদ্ধে এই কথা বলবে কেন? আল্লাহ তুমি তাড়াতাড়ি ঠিক করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন, মুসা চিন্তা করো না, আমি লুঙ্গি খুলে দেখা দেবো, যাও। যেরকম সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা ছিল, আমি আটকাবো না, বলে দিচ্ছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করার জন্য সামনে পানি পেলেন, কিন্তু লুঙ্গি তার বিকল্প ছিল না। একটা লুঙ্গি ছিল, সেই লুঙ্গিটা তিনি পাথরে রাখলেন, পাথরের উপরে রাখলেন, রেখে তিনি পানিতে নামলেন, গোসল করলেন। গোসল করে তিনি লুঙ্গিটা হাতে নেবেন, লুঙ্গি হাতে নিতেই দেখতে পেলেন লুঙ্গির নিচে থাকা পাথরটা তাজা হয়ে মারছে দৌড় লুঙ্গি নিয়ে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর খেলা শুরু হয়ে গেছে। বলছেন আল্লাহ যে আমি তোমাকে দেখাই দেব। উনি এখন বলতেছেন, এই পাথর থাম। পাথর কি নবীর কথা শুনবে না আল্লাহর কথা শুনবে? পাথরের কি জীবন থাকে? জীবন দিয়েছেন কে? মাটির কি কোনো জীবন আছে? এই মাটি থেকে আমাকে বানায় আমার জীবন দিয়েছেন কে? সে আল্লাহকে পাথরকে জীবন দিতে পারেন না? পাথর নিয়ে মারছে দৌড়। পাথর এখন কি নবীর কথা শুনবে না আল্লাহর কথা শুনবে? পাথর চলতেছে, পাথর সামনে দৌড়াচ্ছে লুঙ্গি নিয়ে। মুসা আলাইহিস সালাম তিনি উলঙ্গ আছেন, কিন্তু মনেই নাই তিনি যে উলঙ্গ আছেন। স্মৃতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিয়েছেন। তিনি হাতের লাঠিটা নিয়ে বলছেন, পাথর থাম, পাথর থাম। পাথর থামে না। শেষ পর্যন্ত পাথর গিয়ে সেই জায়গায় থেমেছে। লুঙ্গিটা হাতে করে নিয়া যে জায়গায় ফেরাউন তার সমস্ত মন্ত্রী পরিষদ বর্গ নিয়া মিটিং এ বসছে। আল্লাহ 16 বছর পর আলেমরা যে নির্দোষ আল্লাহ তা প্রমাণ করে ছেড়েছেন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, মূল পয়েন্ট হচ্ছে আমরা নামাজ কিন্তু বাদ দেব না। রাজি আছেন তো সবাই? আপনার নামাজ ঠিক হবে, দেশে ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আস-সালাতু ইমাদুদ্দিন ফাকাদ আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন। নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ, এটা কায়েম হবে, দ্বীন কায়েম হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। বেনামাজি লোক আপনি করবেন কি? সবাই বলে, সবাই কি জান মাল দিতে রাজি আছেন? হুজুর রাজি আছি। ওইদিকে নামাজি পড়ে, কিসের জান দেবে ও? হ্যাঁ, জান দেওয়া এত সহজ? নামাজই পড়ে না, ও জান দেবে কি? ঠিক আছে না চাচা? জি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, নামাজি বানান। জোরে বলি আমিন। আমি কি শেষ করে দেব নাকি? দু একজন ওঠে ধরেন তো। এই বসেন, রাগ করতেছেন? একটু বসেন, একটু কাইন্ডলি বসেন। আমি আর বেশি সময় নেব না। আগামীকালকে আমার মাহফিল বেশি দূরে না, মাত্র নোয়াখালী। মাত্র কোথায়? মানে বৃহত্তর নোয়াখালী, ফেনীতে মাহফিল। সেখানেও যাব, আমারও যেতে হবে। তা আমার তো পেরেশানি বেশি, আপনি চলে যাবেন, আমার তো মন খারাপ হবে। আপনি একটু বসুন, আমরা আয়াতটা একটু শেষ করি। ধীরে ধীরে যে প্রসঙ্গ নিয়েছে সেই প্রসঙ্গ আস্তে আস্তে শেষের দিকে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক কোন আমল বাদ দিলে সবচেয়ে বেশি রাগ করেন বলেন তো? জোরে বলেন, কোন আমল বাদ দিলে? নামাজ। সালাতকে বাদ দেওয়া যাবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের যত গুণ বর্ণনা করেছেন, সব জায়গায় নামাজের কথা আগে বলেছেন। মহান রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন তো তারাই, ওই সমস্ত মুমিনগুলো সফল যারা নামাজটাকে খুব সুন্দর করে খুশুর সঙ্গে আদায় করে। আপনি কি জানেন, বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে সরাসরি দাঁড়ায় যান। আল্লাহ আমাকে মাফ করতে চান বলেই আল্লাহ বলছেন, বান্দা তুই আমার সামনে নামাজে দাঁড়া, আমি তোর সব গুনাহ মাফ করে দেব। গুনাহ মাফের জায়গাই হলো নামাজ। গুনাহ মাফের জায়গা কোথায়?
নামাজ। নামাজ আমরা কেউ ছাড়বো? সবাই পড়তে রাজি আছেন তো? কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত নামাজ? একটা হাদিস আমার কাছে মানে ওই হাদিসটা যখন আমি পড়ি আমার কাছে খুব আশাজনক মনে হয়। রাসূল শুধু বলেছেন শেষের দিকে এসে, যখন তিনি মারা যাবেন সর্বশেষ শুধু বলেছেন, আমার উম্মত আয়েশা বলে দিও আমার উম্মতরা যেন নামাজটা না ছেড়ে দেয়। আল্লাহু আকবার বলেন। তার দরদ আমাদের দিকে কম না বেশি? তিনি চান যে আমার কোন উম্মতকে রেখে আমি জান্নাতে যাব না, তার চাওয়া এটা। এই জন্য তিনি বলেছেন আমার উম্মতরা যেন নামাজটা না ছেড়ে দেয়। আমি আল্লাহকে বলবো। আল্লাহু আকবার, কি দরদ তার। সারা জীবন তিনি কেঁদেছেন, কবরে শুয়ে শুয়ে কাঁদতেছেন। কাল হাসরের ময়দানে সবাই বলবে নফসি নফসি, আমার নবী বলবেন উম্মতি উম্মতি। আমার নবীজি একদিন আবেগ আপ্লুত হয়ে পড়লেন। সাহাবীরা বলেন হুজুর আপনি কাঁদেন কেন? রাসূল বলেন সাহাবীরা আমি তো মরে যাব, হাসরের ময়দানে তোমরা আমাকে যদি কোথাও না পাও আমাকে খুঁজবা 3 জায়গায়, যে কোনো একটা জায়গায় তোমরা আমাকে পেয়ে যাবা। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কোন কোন জায়গায় খুঁজবো একটু বলে দেন। রাসূল বললেন নাম্বার 1 হলো মিজানে খুঁজবে, যদি না পাও পুলসিরাতে খুঁজবে, সেখানেও যদি না পাও তোমরা আমাকে হাউজে কাউসারে খুঁজবে, অবশ্যই আমার সাক্ষাৎ সেখানে মিলে যাবে। হাউজে কাউসারের পানি জান্নাতের পেয়ালা দিয়ে তোমাকে পান করাবো, জনমের মতো তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। আমি তুমি দুজন মিলে একসঙ্গে জান্নাতে প্রবেশ করব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজির জীবনের শেষ মেসেজটা ছিল নামাজ। আসসালাত আসসালাত ইমামা লাকা তাইমানুকুম। রাসূল যখন মারা যাবেন আমার নবীজি একাধিক স্ত্রীর মধ্যে আম্মা জান আয়েশার ঘরকে তিনি চয়েস করলেন, ভিতরে ঢুকলেন, ঢুকে বলছেন আয়েশা রে শরীরটা প্রচন্ড খারাপ, জ্বর, প্রচন্ড মাথা ব্যথা, আর আয়েশা কেমন যেন গোটা শরীর কামড়াচ্ছে। শেষ জীবনে আমার নবীজির দেহের মধ্যে বিষক্রিয়া দেখা দিয়েছিল। নবীজিকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ইহুদিরা খাবারের মধ্যে বিষ ঢুকাইছিল। কি ঢুকাইছিল বলেন? বিষ ঢুকাইছিল। দুজন সাহাবী এট এ টাইম সেখানে মারা যান। নবীজি বেঁচে যান, কিন্তু মৃত্যুর পূর্বে সেই বিষক্রিয়া যখন দেখা দিল আমার নবীজি প্রচন্ড কষ্ট পাচ্ছিলেন। বলছেন আয়েশা রে প্রচন্ড মাথা ব্যথা, একটু মাথায় পানি ঢেলে দাও তো। মাথায় পানি ঢেলে দেওয়া হলো। নবীজি এবার বলছেন আয়েশা শরীরটা প্রচন্ড খারাপ, মনে হয় বাঁচবো না, আমাকে মাফ করে দিও আয়েশা, আমার মুখটা কেমন যেন একটু গন্ধ গন্ধ মনে হচ্ছে, একটা মেসওয়াক এনে দাও তো। মেসওয়াকের জন্য যখন বললেন তিনি কেমন করে আনবেন, কারণ নবীজি তার উরুতে মাথা রেখে ঘুমাচ্ছেন। সেই সময় তার ভাই আব্দুর রহমানকে ডাক দিয়ে বলছেন ভাই আব্দুর রহমান একটা মেসওয়াক এনে দাও। মেসওয়াক এনে দেওয়া হলো। নবীজি মেসওয়াক দিয়ে সম্পূর্ণ করলেন, তার মুখটা পরিষ্কার করলেন। এখান থেকে একটা বিষয় জেনে নেন, নবীজির জীবনের শেষ ব্যবহারিক আমল হলো মেসওয়াক করা। কি করা বলেন? মেসওয়াক করা। তাহলে দেখুন পরিচ্ছন্নতার গুরুত্ব আছে না নাই বলেন? আছে। আল্লাহর জিকির তো এই মুখ দিয়ে হয়। এই মুখের মধ্যে হারাম কিছু নেওয়া যাবে না, হারাম কোনো খাবার নেওয়া যাবে না, হারাম কোনো কথা মুখে নেওয়া যাবে না। যার মুখটা পরিচ্ছন্ন রাখবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আযমানা লাহুল জান্নাহ। রাসূল বলেছেন আমি তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। আমার নবীজি এরপরে বলছেন আয়েশা আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, দেখো তো আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমাটা কোথায়? ফাতিমার নাম নিতেই দরজায় হাজির হয়ে গেছেন। রাসূল তাকে কাছে টানলেন। সিয়াসিতের হাদিস আমার নবীজি করলেন কি, ফাতিমার কানের মধ্যে নবীজি মুখ ঢোকায়া মুসকে মুসকে হাসি মেরে বলছেন ফাতিমা রে দুনিয়ার জীবনেও তুমি আমার কাছে, কবরের জিন্দেগিতেও তুমি আমার কাছেই থেকে যাবে। আমার নবীর ইন্তেকালের 6 মাস পর তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। রাতের বেলা আবু যর গিফারীকে রাসূল স্বপ্নের মধ্যে দেখিয়ে দিলেন, বললেন আবু যর আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা দুনিয়াতে নাই, কবর খনন করো। তিনি ঘুম থেকে উঠলেন, রাসূলকে স্বপ্নের মধ্যে দেখলেন। এইদিকে ফাতিমা বলেছেন আমার স্বামী আলী শরীরটা আমার খারাপ, দিনের বেলা মরলে পরও কাউকে জানাবেন না, রাতের বেলা যদি আমি মরে যাই কাউকে বলবেন না, 2-1 প্রতিবেশীকে ডাক দিয়ে রাতের বেলায় জানাজা দিয়ে দিবেন। অসংখ্য লোকের মাঝে আমাকে দাঁড় করাবেন না, আমাকে সামনে রাখবেন না। অন্তত আমাকে না দেখলেও আমি কতটুকুন লম্বা, কতটুকুন খাটো,
কতটুকুন চিকন কতটুকুন মোটা অনুমান করবে আমার পর্দার খেলাফ হয়ে যাবে। রাতের বেলা কয়েকজনকে নিয়ে আপনি আমার যা কাফন দাফন করে দিবেন। সাইয়েদনা আলী কাউকে বললেন না তেমন ভাবে রাত্রে বেলায় দাফন করবেন, কিন্তু আবু যর গিফারি রাতের গভীরে সে দরজায় নক দিয়ে বলছে, ভাই আলী তাড়াতাড়ি দরজা খোলো, কি হয়েছে, তোমাকে তো কিছুই বলা হয় নাই। কেঁদে কেঁদে বলছেন, রাসূল আমাকে স্বপ্নে জানিয়েছেন ফাতিমা নাই। তিনি কবর খনন করার জন্য চলে গেছেন, কবর খনন করতেছেন। আবু যর গিফারি খুব আবেগী একজন সাহাবী ছিলেন। তিনি যখন ইসলাম গ্রহণ করেন, রাসূল তাকে বলেছেন, আবু যর দিন গ্রহণ করেছো, মক্কার হাওয়া ভালো না, প্রকাশ্যে কোথাও কিছু বলার দরকার নাই, তোমার গোত্রে গিয়ে কালিমার দাওয়াত দাও। কালিমার দাওয়াত নিয়ে তিনি তাওহীদের দাওয়াত নিয়ে রাসূলের কাছ থেকে কালিমা নিয়ে তিনি যখন বের হলেন, যাবেন গেফার গোত্রে চলে যাবেন, কিন্তু কাবার দরজার দিকে তাকায় ভাবতেছেন এত বড় মহাসত্য আমি কেমন করে আড়াল করি। চিৎকার মেরে কাবার দরজার সামনে দাঁড়ায় বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেলের সন্ত্রাসী বাহিনী আক্রমণ করে বসলো, মারতে মারতে রক্তাক্ত করে জমিনে ফেলে দিল, মরা মরা অবস্থা। আবু জেহেল হঠাৎ করে এসে বলতেছে, কে এই যুবকের পরিচয়টা কি? হঠাৎ করে প্রশ্ন করছে, ওই যুবক তোমার বাড়ি কোথায়? আমি গেফার গোত্রের মানুষ। আবু জেহেল বলল, খবরদার খবরদার, এই লোকটাকে মারা যাবে না, মরে যদি যায় তাহলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, ওই দিক দিয়ে আমাদের বাণিজ্য কাফেলা চলে। আবু যর গিফারি মুক্ত হয়ে গেলেন। অনেকদিন পর রাসূল যখন বিজয়টা পেয়েছিলেন, সেই সময় বলেছেন, আবু যর তোমাকে মানা করার পরে তুমি কেমনে প্রকাশ্যে কালিমার দাওয়াত দিলা? আবু যর গিফারি বলেন, হুজুর আমার মন চাচ্ছিল হকের কথা বলে বলে আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। সে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীরে গিয়ে বলছে, আলী আমি শুনেছি ফাতিমা নাই, চলে গেছেন কবরে। কোদাল নিয়ে কবর খনন করছেন, অস্থির হয়ে যাচ্ছেন। আহারে নবীর দেহের কলিজার টুকরা ফাতিমাও গেল, রাসূলও গেল, কাঁদতেছেন। কবর খনন করতে করতে চোখের পানি ফেলতে ফেলতে এক পর্যায়ে সেন্সলেস হয়ে যাওয়ার মতো আবু যর গিফারি কবরকে লক্ষ্য করে আবেগ তাড়িত হয়ে কিছু কথা বলছেন। ভিতর থেকে আওয়াজ আসতেছে, আবু যর এই কবরের মাটিটা কিন্তু দারুণ জটিল জায়গা, এখানে কোনো ব্যক্তির পরিচয় দিয়ে কোনো কাজ হবে না, বিশ্বনবীর কলিজার টুকরা নাতি দিয়ে কাম হবে না, মেয়ে দিয়ে কাম হবে না, সন্তান দিয়ে কাম হবে না। কবর এমন একটা জায়গা, এখানে কোনো বংশ পরিচয় দিয়ে কোনো কাজ হবে না। এই জায়গায় 5 নাম্বার তুলতে হলে লাগবে হলো নামাজ আর ঈমান। ঠিক কিনা? এখানে আমল লাগবে, ঈমান লাগবে, নামাজ লাগবে, দ্বীন লাগবে, শরীয়ত লাগবে, তাহলে এখান থেকে নাজাত পাওয়া যাবে। আল্লাহু আকবার। আবু যর গিফারি ওই কবরের মাটি যখন তিনি কাটতেছিলেন সেন্সলেস হয়ে পড়লেন। ওই যে সংসার ছেড়েছেন, সংসার জীবনে আর আসতে পারেন নাই, তিনি কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দুনিয়া কি আসলে কি হাসার জায়গা? না। পৃথিবীর প্রথম ভাষা মার পেট থেকে নেমেই আমার মুখ থেকে বের হয়েছে কান্না না হাসি? বলেন, হাসা না কাঁদা? কাঁদা। আমি কেঁদেছি। পৃথিবীটা কাঁদার জায়গা, আমরা কাঁদবো বেশি, হাসবো কম। সম্মানিত ভাইয়েরা, তাহলে যদি কোরআনকে প্রশ্ন করে, কোরআন তুমি বলো তো কোন অপরাধের শাস্তি সবচাইতে বেশি? চোখ বন্ধ করে বলবো আমরা, নামাজ ছেড়ে দেওয়ার শাস্তি সবচাইতে বেশি। গাই নামক গর্তের মধ্যে আল্লাহ পাক ঢোকাবেন। গাইয়ুন, এটা এমন একটা গর্ত যে গর্তকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়। জাহান্নাম ভয় পায়। চিন্তা করছেন আপনি যে জাহান্নামের মুখের মধ্যে সূর্য ছেড়ে দিলে সূর্য হেরে যাবে, কি হবে? হেরে যাবে। এত বড় একটা জাহান্নাম পর্যন্ত এই গর্তকে ভয় পায়। গর্ত এত ভয়ঙ্কর হয়। বেনামাজিকে ওই জায়গায় ঢুকানো হবে, নফসের দাসত্ব করবে যারা তাদেরকে ঢুকানো হবে, জিনাকারকে ঢুকানো হবে, মদ্যপায়ীকে ঢুকানো হবে, সুদখোরকে ঢুকানো হবে। সুদখোর বুঝি বেড়া উপজারা একটাও খুঁজে পাওয়া যাবে না। আছে? এই সময় কেউ উঠেন না, উঠলে ভাববো ওটাই সুদ খায়। ওয়াজের পয়েন্ট অনুযায়ী ওঠা বসা করে নাকি? সুদ। আহারে নামাজ পড়ে, কিন্তু নামাজও পড়ে, পাক্কা সুদখোর। আছে না নাই? লাভ কি? কোনো লাভ নাই তো।
মাথায় টুপি, লুঙ্গি নাই। কি নাই? লুঙ্গি নাই, সব শেষ। এজন্য সুদের ধারে পাশে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। জিনার কাছে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। কোন নেশার কাছে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। সূরা মারিয়ামের 59 নম্বর তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে, শুধু 2 শ্রেণী নয়, আরো 6 শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন এই গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। এর মধ্যে 1 জেনা, 2 যে মদ্যপায়ী, 3 হলো সুদখোর, নাম্বার 4 হলো যে সন্তান তার পিতামাতার খেদমত করে না। এমন সন্তান তো মনে হয় নাই। আছে? আসতে কয় আছে না নাই? আচ্ছা, মা বড় না বউ বড়? উত্তর হয়নি। একটু চিন্তা করবেন, একটু বইয়ের দিকে তাকাবেন আর মার দিকে তাকাবেন, ভালো করে চিন্তা করে বলবেন। বলেন তো, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। এখন কিছু ঠিক উত্তর কিন্তু পাইছে, ঠিক আছে না? আমি কিন্তু জায়গা মতো হাত দিচ্ছি সব, কারণ রোগ যদি নির্ণয় না হয় রোগী সারবে কেমনে? আমি কিন্তু রোগগুলো ধরে ধরে দিচ্ছি একটা একটা করে। আমি কিন্তু যদিও হয়তো কিছু কিছু হাসির খোরাক পাচ্ছেন মাঝে মাঝে, কিন্তু হাসির খোরাকের মধ্যে নাই, এর মধ্যে চিন্তার খোরাক কিছু আছে, একটু মাথায় নেন। আচ্ছা বলেন তো, মা এবং স্ত্রীর সামনে দুজনে দাঁড়ায় আছে, দুজনকেই খাটো চোখে দেখার কি কোনো সুযোগ আছে বলেন তো? না। কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন, মার সামনে বউকে খাটো করা যাবে না, আবার বউয়ের সামনে মাকে খাটো করা যাবে না। দুটোই সমস্যা, কিন্তু সম্মান দুজনেরই আছে। কিন্তু এই প্রবলেমটা প্রত্যেক ফ্যামিলিতে, ছোট হোক আর বড় হোক, কম বেশি আছে না নাই? প্রায় আমাদের কাছে কত প্রবলেম আসে, বলে হুজুর খুব মুসিবতে আছি, কি করি, কোন দিকে যাই? কিন্তু কিছু মাদেরও সমস্যা আছে। যারা বসে আছেন একটু কান লাগাবেন। নিজের মেয়েকে বিয়ে দিয়েছে, নিজের মেয়েকে বিয়ে দেওয়ার পরে মা বলে আমার মেয়ের জামাইটা খুব ভালো, খুব ভালো জামাই পাইছে আমি, কারণ আমার মেয়ে যা বলে আমার জামাই তাই করে। এমনকি আমার জামাই আমার মেয়ের কাপড় চোপড় ধুয়ে দেয়। কি কথা কি বুঝতেছেন? ভালো, আমার জামাইয়ের মতো জামাই হয় না, খুব ভালো আমার মেয়ে জামাই, আমার মেয়ে যা বলে তা হুবহু আমার জামাইটা ফলো করে, খুব ভালো জামাই পাইছে আমি। কিন্তু আমার ছেলে মানুষ হলো না, খালি বইয়ের কথা শোনে। কি বুঝলেন? কি এক মুখে কয় কথা হলো? এক মুখে 2 কথা। তাহলে কি এই আচরণ হলে কি কোনোদিন সংসারে সুখ হবে? সুখ হবে? ব্যালেন্স করতে হবে। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন করি, বলুন তো, খরচ হবে আগে বইয়ের জন্য, সন্তানের জন্য, না বাপ মার জন্য? এখন কিন্তু আওয়াজ কিন্তু কমছে সবার। বলেন, সবার আগে কার জন্য খরচ করতে হবে? বাপ মার জন্য। চিন্তা করেন আল্লাহ পাক কি গুরুত্বভাবে এই কথাটা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনাকে তারা প্রশ্ন করবে খরচ করবে কোথায়, আপনি বলে দেন নাম্বার 1 হলো খরচ করবে, 1 নাম্বার হলো তার মা বাবার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যে বেতনটা পান সেই বেতনের প্রথম হক হলো আপনার মা বাবা। আপনি ব্যবসা করেন, যা আপনি কামাই করেন তার প্রথম অংশ হলো মা বাবা। মা বাবার জন্য শুধু খরচ করলেই হবে না, তার খেদমতটাও করতে হবে, তার পাশে থাকতে হবে। বুড়ো হয়ে গেছে, চাকরি প্রয়োজনে ছেড়ে দাও, বাপ মার জন্য, সন্তানের জন্য ফরজ, ঠিক কিনা? কারণ আপনার ওই শিশুবেলা যে সময় কেউ আপনার পাশে ছিল না, মা আপনার জন্য 24 ঘন্টা নার্সের দায়িত্ব পালন করেছেন, সেবা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন, কি বলেছেন? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। পাশে নাটোর জেলা, নাটোরে একটা মাহফিল ছিল গত বছর। একজন বৃদ্ধা মা 72 বছর বয়স, লিখেছেন ভাঙ্গা ভাঙ্গা হাতে কাপা কাপা লেখা, তিনি লিখেছেন, হুজুর আমার বয়স 72 বছর, 4টা ছেলে মেয়ে, আমার একটা মেয়েকে বিয়ে দিয়েছি, 3টা ছেলে তারাও বড় হয়ে গেছে, বিয়ে দিয়ে দিয়েছি, বাড়িতে তাদের বউ সন্তান সবই আছে। হুজুর এই বৃদ্ধ বয়স আমি, এই বুড়া বয়স আমি, তাদের মা হওয়ার পরেও আমি একা রান্না করে আমাকে একা খেতে হয়। 3 ছেলের ঘরটা আমার ঘর, ঘরের চতুর্পাশে রান্না বান্না 3 ঘর থেকে হয়, সে রান্নার ঘ্রাণগুলো আমার নাকে আসে। হুজুর একটু দোয়া করবেন আমার সন্তানদের দিল যেন নরম হয়ে যায়। কত বুকে চাপা কান্না তার। আমি চিঠিখানা পড়ে আবেগাপ্লুত হয়ে পড়লাম, দুঃখ লাগে, আফসোস, বড় আফসোস। ওই 4টা সন্তান যখন ছোট ছিল, ওই মাটা সন্তানগুলোকে খাওয়াইছেন কয় হাঁড়িতে? এক হাঁড়িতে, এক চুলায় রান্না করেছেন। এক চুলায় রান্না করে 4 সন্তানকে যে মা খাওয়ালেন, আর 4 চুলায় রান্না হয়, এক মার খাবার জোটে না। বড় কপাল। আল্লাহ বলছেন তোরে আমি জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। ভাবতেছেন বাপ মা দুর্বল জায়গা? না, কঠিন জায়গা। আপনি কি জানেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা? বাপ মা যদি খুশি হয় আপনি জান্নাত পাবেন, যদি নারাজ হয় তাহাজ্জুদ দিয়েও কাম হবে না, জাহান্নাম যাবেন। ঠিক কথা বোঝা গেল? এটা ফরজ কাজ। এটা কি কাজ বলেন? ফরজ কাজ। বাপ মাকে বেশি কিছু দেওয়া লাগে? খুব বেশি দেওয়া লাগে না। বাপ মাকে অল্প কিছু দিলেই তারা খুশি হয়। যদি অভাব বোঝে ছেলে, নেই না বাজান তোর দেওয়া লাগবে না, যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাপ মা তো এমন জিনিস, মানে অভাব যদি দেখে যে সন্তানটা অভাবে আছে, যে সন্তানটা সবচেয়ে দুর্বল, সেই সন্তানকে বাপ মা কম ভালোবাসে না বেশি ভালোবাসে? বেশি। আর সেটা খুব ভালো চলে, ডাক্তার ইঞ্জিনিয়ার খুব ভালো চলে, ওর খবরই নেয় না, যাও তো ভালোই আছে থাক। যেটা গাঁজা খায়, বেনামাজি, যেগুলো অন্যান্য সন্তান আবার বলে বাবা তুমি ওইদিকে এত টানো কেন? কিন্তু বাবার মনের খবর তো অন্য সন্তান বোঝে না। যেটা দুষ্ট বেশি ওটার দিকে বাপমার নজরও বেশি। আলহামদুলিল্লাহ বলেন। বাপমা বাপমা, আল্লাহু আকবার। এই জন্য বাপমার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, বরঞ্চ তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন কোরআনে। সবাই আওয়াজ দিয়ে বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই দোয়াটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। বাপ মা বুড়ো হয়ে যাবে, সেবা তোমার জন্য ফরজ হয়ে যাবে। বৃদ্ধাশ্রম নয়, বৃদ্ধাশ্রমে তারাই রেখে আসে যারা সন্তান হিসেবে কুসন্তান, যারা তারাই বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আমি কি বলে গাজীপুর ভিজিট করেছি, কয়েকটা বৃদ্ধাশ্রম ওখানে হয়েছে। বৃদ্ধাশ্রম তো মুসলিম সোসাইটিতে এটা বেমানান। আমেরিকা হতে পারে, ইউরোপ হতে পারে, সেই দেশে তো কার বাপকে কোনো পরিচয় নাই, বাবার পরিচয় নাই। তো শেষ জীবনে এসে তো সন্তান বাপকে চেনে না, এখন কই যাবে? এখন সে বৃদ্ধাশ্রমে যায়। কিন্তু আমাদের নির্দিষ্ট পিতার পরিচয় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই দেশে এটা বেমানান। কেন হবে এটা? লজ্জাজনক বিষয় এটা। আজকে ভাত কাপড় যে দেয় না, এটা কি মূর্খ সন্তানরা না শিক্ষিত সন্তানরা? আচ্ছা, আর একটা প্রশ্ন করি, বলুন তো, তালাক যে বাড়ছে এখন, সেই তালাকটা মূর্খরা বেশি তালাক দেয় না শিক্ষিত লোক তালাক বেশি দেয়? চিন্তা করুন, কথাগুলো কিন্তু খুব চিন্তার বিষয়। শিক্ষা অর্জন করার ফলাফল যদি হয় বাপ মাকে না দেখা, শিক্ষার্জনের ফলাফল যদি হয় বউ তালাক হওয়া, ওর সে মূর্খতা যাবে। তাহলে শিক্ষার ভেজাল আছে না নাই? আমি চ্যালেঞ্জ দিলাম, আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, গোটা পৃথিবীর সব বৃদ্ধাশ্রমে যাবেন, একটা হাফেজ আলেমের বাপ মাকে সেখানে পাবেন না। পাবেন না। কেন পাবেন না?
কোরআন পড়েছে, দেখেছে যে কোরআনে বাপমার সেবা কিরকম করে করতে হয়। ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু কোরআন শেখে নাই। এরকম বহু ডাক্তার আছে না? ইঞ্জিনিয়ার আছে কিনা? জজ আছে কিনা? ব্যারিস্টার আছে কিনা? শিক্ষা সিলেবাসে পায় নাই কোরআন। শুধু তাদেরকে দোষ দিলে হবে তা না, এটা একটা জাতীয় সমস্যা। এই দেশে একটা বিসিএস ক্যাডার ভালো করে কালিমা পড়তে পারে না, ওযুর ফরজ জানে না, সূরা ফাতিহা পড়তে পারে না। আছে কিনা? সমস্যা তো এই জায়গায়। এই জন্য গোড়ায় হাত দেব আমরা। সামনের দেশকে আমরা সুন্দর করে সাজাতে চাই। সব দেখা শেষ, সব দেখা শেষ করেছি। আমরা আগামীর দেশ বানাতে চাই কোরআনের দেশ। সবাইকে রাজি আছেন? একটু হাত তুলে দেখান দেখি মুসলমান। কেউ তো স্লোগান দেন না। কোরআনের বাংলাদেশ। সব দল দেখা শেষ। কি সুন্দর করে আমারটা কপি করছে না? বলি আলহামদুলিল্লাহ। এটাই কথা, এটাই শেষ কথা আমার। আসুন কোরআনটাকে দিয়ে আমরা ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সাজাই। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। একটা লোক নড়বেন না, বসুন সবাই। সূরা মারিয়ামের 59 নম্বর আয়াত থেকে আমি আজকে আলোচনা করেছি। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ।